আমরা যদি নিশ্চিত করতে পারি যে তার জীবনের প্রয়োজনটা ন্যূনতম মর্যাদায় পূরণ করতে পারি, তখন আমরা তার কাছে মানের দাবি করি। তখন তাকে প্রতিটি একবার চাকরি হয়ে গেল সারা জীবন গ্যারান্টি, এই যে ধরে নাও আজানের একজন জবাব দিয়ে দিল, তো মানে মান মানে ধরেন আমি প্রাইমারি স্কুলে শিক্ষক হয়ে যেতে পারলাম, এরপর আমি পড়াই আর না পড়াই পড়ানোর যোগ্যতা থাকুক আর না থাকুক, নিজের কোনো আপডেট করি আর না করি, সারা জীবন মোটামুটি এক পর্যন্ত আমার চাকরি নিচ্ছে। এই চিরস্থায়ী বন্দোবস্ত বন্ধ করতে হবে। প্রত্যেকটা এমনকি ধরুন অনেক সার্ভিসে আছে বিশেষত আর্ম ফোর্স থেকে বিভিন্ন জায়গায় প্রতি মুহূর্তে তাদের পরীক্ষার উপরে চলতে হবে। এক একটি প্রমোশনের আগে তার পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি মুহূর্তে তাদেরকে রিসার্চ ইত্যাদি ইত্যাদি, সেগুলো বাংলাদেশে থাকুক আর না থাকুক, মানে সারা দুনিয়া এগুলো স্বীকৃত ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলো থাকতে হবে, কিন্তু তার কাছে যদি কেউ ফেল করে যে এখনকার কারিকুলাম এবং বর্তমান বিশ্ব বাস্তবতা অনুযায়ী সে শিক্ষা দিতে পারছে না, তাহলে রিটায়ারমেন্টে পাঠায় দেন। মানে আমি তো তোমাকে যথার্থ বেতন দিচ্ছি, তুমি মানে আমাকে শিক্ষাটা যথার্থভাবে দিতে পারছো না। এইটা খুব জরুরি একটা জায়গা আমরা বলি। এই জায়গাটা হলে অন্তত ড্রপ আউট যেভাবে হচ্ছে, মানে এর থেকে বড় ভায়োলেন্স কি? 50% ও বললো যে মানে প্রাইমারি স্কুলে যায় না, ক্লাস 10 এর হিসাবটা দেন আপনারা। যে ম্যাট্রিক পাস করছে ক্লাস 1-এ যখন ভর্তি হন, ম্যাট্রিক পাস করতেন একই ক্লাসের সহপাঠীদের কত পার্সেন্ট নাই ইন্টারমিডিয়েটে গিয়ে, মানে 12 ক্লাস পর্যন্ত আসলে ক্লাস 1 আর ক্লাস 12 এই দুই মধ্যে যে বিরাট ফারাক, এটা কত বড় একটা ভায়োলেন্স ঘটনা। এই ঘটনা বন্ধ করতে গেলে মানে আমাদের এই বরাদ্দ ছাড়া আসলে উপায় নেই। কারণ বরাদ্দ একমাত্র সমাধান না, বরাদ্দ হচ্ছে তলাবিহীন চুরি হলে সব চুরি দুর্নীতি চলে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ফলেই একটা আসলেই বিপ্লব দরকার, কিন্তু বরাদ্দটা তারপরেও প্রাইমারি, যতটুকু থাকে ততটুকু দিয়েই তো আমাদের, এবং সেই জায়গায় সমাজের নজরদারি বাড়ে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে কেন এই যে এমপি, উপজেলা চেয়ারম্যান, অমুক তমুক, এদের কি সমাজের হাতে যাওয়া মানে কিন্তু রাজনৈতিক নেতার হাতে যাওয়া না? মানে এটা আমি নিজেও ঠিক বুঝি না যে ওই যারা এক একটা জনপ্রতিনিধি হলেন তাদের আবার এক একটা শিক্ষা প্রতিষ্ঠানের মানে হত্যা করতে হয় কেন বলছে? ওই যে ওই সমাজে কি শিক্ষা বিষয়ে আগ্রহী অনুরাগী লোকজন নাই? এটা গ্রামেও আছে, মফস্বল শহরেও আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট শহরে আছে যারা শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করেন, কাজ করেন, নিজেদের অবদান আছে। তারা যদি যথার্থভাবে এই সামাজিক মর্যাদার জায়গাগুলিতে নিজেদের আহ, স্বীকৃতিটা পান, তখন সে তার নিজের যতটা ক্ষমতা আছে সেটা হয়তো সেইখানে কাজে লাগানোর চেষ্টা করে। তো এগুলোর ক্ষেত্রেও পরিবর্তন করা, সমস্ত কিছু ক্ষমতার কুক্ষিগত কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, যার ফলে উপর থেকে নিচ পর্যন্ত যাতে পাওয়ারের কেন্দ্রীকরণের চেইনটা বজায় রাখা যায় সেটারই সাজানো হতে পারে। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানও তার বাইরে না। ফ্যাসিস্ট ব্যবস্থাও তাই, মুসলিম একবার বলেছিল যে আমার যে ফ্যাসিস্ট ব্যবস্থা চালাতে যে লোক দরকার, এটা ধীরে ধীরে ইউনিভার্সিটি থেকে আমাকে পাঠায়। তো ওই রকম এখানে একেবারে তলা পর্যন্ত সব কন্ট্রোলে নিতে হবে, সেইগুলো অনুযায়ী এই পরিবর্তনগুলো। কিন্তু সমাজের হাতে যাওয়া মানে কিন্তু রাজনৈতিক প্রতিনিধিদের হাতে যাওয়া, আহ, এটা একমাত্র নয়। সমাজের অন্যদের হাতে যাওয়ার সিদ্ধান্তেই বাংলাদেশে বরং তৈরি করাটা একটা পরিবর্তনের জায়গা হতে পারে। আহ, এখন ধরেন পলিটিক্যাল কন্ট্রোল, আগে আওয়ামী লীগ যেটা বললেন যে আওয়ামী লীগ কন্ট্রোল করার চেষ্টা করেছে একটা, এমন ভাবে আমাদের এখানে রাজতন্ত্র কায়েমের থেকে যদি আমাদের শিশুদের মানুষ গঠন করার চেষ্টা করে, পারে নাই। সেই শিশু কিংবা কিশোররাই দেখিয়ে দিয়েছে যে